আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 2.1 সমাধান করাবো। দেখো, 1 নং বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি মানে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শর্ত ছাড়া কি উপাদানগুলো লেখা, ওগুলো হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখানে শর্ত দিয়ে দিছে, উপাদান কিন্তু দেওয়া নাই। এই যে শর্ত দেওয়া থাকলে এটাকে বলা হয় তোমার সেট গঠন পদ্ধতি। তার মানে এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে ক নাম্বারটা একটু ভালো করে বুঝো। দেখো, আমি একটা পড়ি। বলছে যে এক্স এলিমেন্ট এন। এক্স মানে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি এক্স দেখো এরকম বুঝবা যে এটা উপাদান বোঝাচ্ছে। উপাদান এলিমেন্ট এন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য। এলিমেন্ট মানে তোমার সদস্য বোঝায়, বা এইটাকে বলা যায় এক্স বিলংস টু এনও করা যায়। এক্স বিলংস টু এন মানে এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? তোমার স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 ডট ডট মানে এরপর আরো আছে। তোমার এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তার মানে উপাদানগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যেই হবে। ঠিক আছে? এরূপ যেন উপাদানের উপর মানে শর্ত হইলো উপাদানের উপর তোমার স্কোয়ার দিলে 9 এর থেকে বড় হইতে হবে, এই একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে উপাদানের উপর কিউব দিলে 130 এর থেকে ছোট, এটা হলো শর্ত। তাহলে দেখো এটা সমাধান। তাহলে আগে দেখো যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 ডট ডট ডট, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এটা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য n সমান এত। এই ডট ডট মানে এরপরে আরো আছে 5 6 7 8, এগুলো চিন্তা করো। এখন যদি আমরা প্রথম স্বাভাবিক সংখ্যাটা নেই, তাহলে x এর মান নিতে হবে কত? 1 সমান 1 হলে আমার শর্ত হইলো যে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হয় একটু চিন্তা করো। এক্স এর জায়গায় মনে মনে 1 লেখো, কারণ এক্স সমান 1। তাহলে 1 স্কোয়ার মানে কত? 1। তারপরে কি আছে? গ্রেটার দেন 9 আছে। তাহলে গ্রেটার দেন দিয়ে এখানে 9 লেখো, গ্রেটার দেন 9। এবং আরেকটা মান লাগবে, আরেকটা কোন মান? এক্স কিউবের মান লাগবে। তাহলে 1 কিউব মানে কত? 1। তারপরে লেস দেন চিহ্ন দিয়া লেখা 130। এই চিহ্ন যদি খাখরে থাকে ওইটা বড় বোঝায়, তাহলে এইখানে বোঝাচ্ছে 130 বড় 1 ছোট, তাহলে এটা তো সঠিক। এইখানে বোঝাচ্ছে 1 বড় 9 কি ছোট, এটা কি সঠিক? না, এটা তো সঠিক না। তাহলে নট দিয়ে দিতে হবে। এই যে নট, যেহেতু সঠিক না তাহলে নট। তাহলে এই সম্পর্ক কি না? সঠিক না। পরে x সমান 2 হলে এক্স স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত? 4 গ্রেটার দেন 9। 4 9 এর থেকে বড় বোঝাচ্ছে, এটা কি সঠিক না? এই জন্য নট দিয়ে দিবা। এবং এক্স কিউব এর মানে কি? এর মানে হলো 2 কিউব মানে কত? 8, যা 130 এর থেকে কি ছোট, এটা সঠিক। এক্স সমান 3 হলে এর মানে 3 কিউব, সরি 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার, এটা স্কোয়ার 9 বুঝছে। এই 9 এর থেকে এই 9 বড়, এটা কি সঠিক না? তাহলে নট দিয়ে দেব। 9 হলো 9 এর সমান, বড় না তো। এক্স কিউব এর মান 3 কিউব মানে 27, 130 থেকে ছোট। এক্স স্কোয়ার এর মানে 4 স্কোয়ার। 4 স্কোয়ার কত? 4 এর পাওয়ার 2 মানে 16। 9 এর থেকে 16 কি বড়, তাহলে এটা সঠিক। এবং এক্স কিউব এর মানে 4 কিউব। 4 কিউব হইল কত? 4 কিউব হইল 64। 4 এর পাওয়ার 3 মানে 4 গুণ করতে হবে, 3টা 4 গুণ করলে 64 হয়। ফাইভ স্কোয়ার মানে 25, জানুয়ারি থেকে বড়। এবং এক্স কিউব এর মানে
5 কিউব 125, এই শর্ত ঠিক। x সমান 6 হলে x স্কোয়ার 6 স্কোয়ার 36, যা 9 থেকে বড়, এটা সঠিক। x কিউব, x এর পাওয়ার কিউব, এর মানে 6 কিউব 216, বুঝাচ্ছে 130 বড় 216 কি ছোট, তাহলে এটা কি সঠিক? এটা তো সঠিক না, এই জন্য নট, এটা সঠিক নেই সম্পর্ক। সো এখন যদি x এর মান 7 নেই, 216 থেকে আরো বড় হবে, তাহলে তো এই শর্ত আর মানবে না, মানে 130 থেকে তো আর ছোট হবে না। এই জন্য এই পর্যন্তই শেষ। নির্ণেয় তালিকা পদ্ধতিতে সেট কোনটা কোনটা শর্ত মানছে দেখো। এইখানে যখন 3 নেওয়া হয়েছিল শর্ত মানে নাই, 4 নেওয়া হয়েছে শর্ত মানছে, যখন 5 নেওয়া হয়েছে শর্ত মানছে, 4 আর 5 শর্ত মানছে। তাহলে 4 আর 5 হলো শর্ত অনুযায়ী উপাদান, এটা অ্যান্সার। দেখো নাম্বার কি বলছে আমরা পড়ি, এক্স এলিমেন্ট জেড। এখন অবশ্যই জেড জেড বলতে কি এগুলো বুঝতে হবে তোমার। জেড মানে হলো পূর্ণ সংখ্যা, জেড মানে কি পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। পূর্ণ সংখ্যা কোনগুলো আমি লিখে দেবো প্রশ্ন বলতে, তোমরা জাস্ট দেখতে পারবা। শূন্য শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। এখন দেখো মানে উপাদান পূর্ণ সংখ্যার কি হবে সদস্য। এক্স এলিমেন্ট জেড মানে এই উপাদান পূর্ণ সংখ্যার সদস্য, এলিমেন্ট মানে কি সদস্য বা বিলংস টু মানে সদস্য বোঝায়। এরূপ যেন, বা এটাকে বলা হয় ইংরেজিতে সাজ দ্যাট, এই চিহ্নকে বলা হয় সাজ দ্যাট। ওই উপাদানের উপর বর্গ করলে 5-এর থেকে বড় হবে, উপাদানের উপর পাওয়ার 3 দিলে বা পাওয়ার কিউব করলে ওইটা 36-এর থেকে ছোট হবে অথবা 36-এর সমান হবে। এই চিহ্ন যেদিকে হাঁকারে থাকে ওইটা বড় বোঝায়। চিহ্ন এক্স স্কোয়ারের দিকে হাঁকারে রয়েছে মানে এক্স স্কোয়ার বড়, 5 কি ছোট। এটার দেখো সমাধান খনং। দেখো তোমার, তাহলে আমরা জানি যে পূর্ণ সংখ্যাগুলো জানি ওগুলো এখানে লিখবো। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড সমান ডট ডট -3 -2 -1 0 1 2 3 ডট 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 ব্রেকেট দিয়ে দিব। 3 পরে ডট 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 দিবা, অনেকগুলা দিয়ে ব্রেকেট দিবা, এনে ডট ডট দিবা। ঠিক আছে, মানে তোমার ডট ডট এর মানে হইলো যে -3 আগেও কিন্তু পূর্ণ সংখ্যা আছে, যেমন -4 -5 -6 এগুলো আছে, এই জন্য ডট ডট দেওয়া হয়েছে। আর এই 3 পরে ডট ডট ডটের মানে 3 পরে আরো ডট ডট এইভাবে দিয়ে দিবা। এর মানে হলো 3 পরে আরো পূর্ণ সংখ্যা আছে 4 5 6 7 8 এগুলা এরকম শূন্য সহ ধনাত্মক আর এই ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। তার মানে ওই উপাদান কিন্তু পূর্ণ সংখ্যার সদস্য হবে। তাহলে প্রথম পূর্ণ সংখ্যা মানে আমরা যদি পূর্ণ সংখ্যাগুলো নেই, যেমন এক্স এর মান যদি আমরা 0 নেই, এত হলে তোমার, তাহলে আমার শর্ত হইলে এক্স স্কোয়ারের মান বের করতে হবে যেন 5-এর থেকে বড় হয়। তাহলে এক্স স্কোয়ার, 0 স্কোয়ার কত 0, এটা কি 5-এর থেকে বড় বড় না, তাহলে নট দিয়ে দিবা, নট শর্ত, তাহলে হইল না, মানলো না আর কি। এক্স কিউবের মান 0 কিউব, 0 কিউব কত 0, এটা শুধু 36, সরি 36-এর থেকে কি ছোট, 36 লিখতে হবে। ঠিক আছে, এক্স এর মান ধনাত্মক গুলা নেই, ধনাত্মক পূর্ণ সংখ্যা গুলা নেই, 1 নিলাম। 1 হলে 1 স্কোয়ার মানে 1, যা 5-এর থেকে বড় বোঝাচ্ছে, তাহলে তুমি বড় না, নট দিয়ে দিবা। এবং ওয়ান কিউ 1, 36 থেকে কি ছোট,
নট 2 কিউব কত 8, ছোট 3 হলে x স্কয়ার, 3 স্কয়ার কত 9, 5 থেকে তো বড়, হ্যাঁ এটা সঠিক। এবং x কিউব 3 কিউব কত 27, 36 থেকে ছোট, এটাও সঠিক আছে। 4 হলে 16, 4 কিউব মানে 64, এটা দেখো 36 থেকে 64 কি ছোট না, তাহলে নট। এখন যদি আমরা আরো ধনাত্মকগুলো নিই, 5 নিলে তো যেহেতু 4 নেওয়ার ফলে শর্ত মানছে না, মানে 64 হয়ে গেল, 36 থেকে কি বড়। যদি না 5 নেই x এর মান ধনাত্মক, তাহলে আরো বড় হবে, 64 থেকে আরো বড় হয়ে যাবে, এই জন্য আর নেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা ঋণাত্মকগুলো নিব। ধরো -1, আলহামদুলিল্লাহ, তাহলে x স্কয়ার -1 স্কয়ার মানে কত প্লাসের 1, এবং x কিউব এর মানে -1 কিউব মানে -1, যা 36 থেকে কি ছোট, -2 হলে -2 এর উপর স্কয়ার কত হয় 4, 5 থেকে কি বড় না, এগুলো নট, শর্ত মানতেছে না কিন্তু। x কিউব -2 কিউব মানে -8, 36 থেকে কি ছোট, -3 হলে x স্কয়ার 3 স্কয়ার 9, যা 5 থেকে বড়, এটা ঠিক আছে, শর্ত মানছে। x কিউব -3 কিউব মানে -27, পাওয়ার যত এটা তত গুণ, তাহলে x মানে হলো 3, 3 এর পাওয়ার 3 মানে 3 গুণ করতে হবে 3টা, তাহলে কত হয় 27, ওইভাবে কিন্তু সবটি আর কি। 36 থেকে কি মাইনাসের সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা থেকে ছোট হয়। x সমান -4 হলে x স্কয়ার মানে হলো 25, এবং x কিউব কত -4 কিউব কত -64। এখন যতগুলাই নেই, ধরো 5 নিয়েও আমি দেখতেছি, 5 হলে -5 স্কয়ার মানে এনে 16 হবে, 4 স্কয়ার মানে কত 16, x হয় 16, 5 স্কয়ার মানে 25, যা 5 থেকে কি বড়, এবং x কিউব -5 কিউব মানে -180। এখন চিন্তা করো, যদি আমি যতই মাইনাসের নিচে সবটি শর্ত মানতেছে, কিন্তু সব শর্ত পূরণ করবো, কারণ 125 কিন্তু 125-এর আগে যেহেতু মাইনাস আছে, তার মানে 36-এর থেকে 125 ছোট, কারণ ধনাত্মক সংখ্যার চেয়ে ঋণাত্মক সংখ্যাগুলো ছোট হয়, তাহলে 36-এর থেকে -125 ছোট। তুমি যতই আরো নেও সবগুলা শর্ত মানবো, এই জন্য ডট ডট দিয়ে দিলাম। যদি আরো মাইনাসের গুলা নেও, -6 নেও, -5 নেও, সব শর্ত মানবে। তাহলে নির্ণেয় তালিকা পদ্ধতিতে সেট শর্ত অনুযায়ী, তাহলে কোনটা কোনটা শর্ত মানছে তুমি ডট 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 দিবা, কারণ তোমার এইখানে ডট ডট মানে এইখানে এই -5 এর পরে আরো আছে, তাহলে -5 শর্ত মানছে হইল -4, আর শর্ত মানছে -3, যখন আমি 2 কিন্তু শর্ত মানে নাই, আর একটা শর্ত মানছে ধনাত্মক 3 কিন্তু শর্ত মানছে শুধু 3, আর অন্য কোনোটা শর্ত মানে নাই। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। -5 -4 -3, 3 গণং বলছে x এলিমেন্ট n মানে স্বাভাবিক সংখ্যার, তাহলে x মানে কি উপাদান, তাহলে উপাদান স্বাভাবিক সংখ্যার বিলংস টু বা এলিমেন্ট মানে সদস্য, তার মানে উপাদান স্বাভাবিক সংখ্যা, মানে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যেই হবে, এরূপ যেন উপাদান
36 এর গুণনীয়ক, মানে উপাদানটা তোমার 36 এর গুণনীয়ক হবে, এটা একটা শর্ত। এবং 6 এর গুণিতক, উপাদান 36 এর গুণনীয়কও হবে এবং 6 এর গুণিতকও হতে হবে, ওইটা হবে উপাদান এই শর্ত অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের উপাদানগুলা। তাহলে গ নাম্বারটা দেখো। তাহলে আমরা জানি দিই আগে ওই যে এন মানে কি বুঝাই ওইটা আগে লিখে নিবা, যে আমরা জানি এন মানে তো স্বাভাবিক সংখ্যা জানি, তাহলে এখানে লিখবা যে স্বাভাবিক, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন সমান 1 থেকে শুরু ডট ডট। ওকে, এগুলো জানি স্বাভাবিক সংখ্যার। এখন এক্স এর আমরা এখন বলছে কিন্তু যে উপাদান 36 এর গুণনীয়ক। এখন দেখো 36 এর গুণনীয়ক বের করার নিয়ম হইল তোমার 36 কত কত গুণ করলে হয়। তোমার 1 গুণন 36 মানে হইল তোমার 1 গুণন 36 মানে 36। তারপরে আবার এইভাবে লেখা যায় 36 কে যে 2 গুণ 18 মানে হইল 36। আবার লেখা যায় তোমার 3 গুণ 12 এইটা মানে হলো 36। আবার লেখা যায় 4 গুণ 9 মানেও কত 36। আবার লেখা যায় 6 গুণ 6 মানে 36। এগুলো হলো যত যত গুণ কইরা 36 হইছে ওগুলা 36 এর গুণনীয়ক। অতএব 36 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ কত কত 1, এইভাবে ইস্টু দিতে পারো 1 2, এই যে 1 2 ছোট থেকে বড় আর কি সাজাই লিখতেছে, 3 আছে 3, 4 আছে 4, 1 3 4 6 9 12, 6 9 12 18 36, 18 36। এইগুলো হলো 36 এর গুণনীয়ক বের করলাম। আর 6 এর গুণিতক বের করে ফেলি। 6 এর গুণিতক, গুণিতকগুলো, গুণিতক কিন্তু গুণে শেষ করা যাবে না। যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যাটাই হয় প্রথমে। 6 এর গুণিতক 6, তারপর স্বাভাবিক সংখ্যা খালি গুণ করে করে বের করবা। মানে 6 এর ঘরের নামতা পড়লে কিরকম হয়, 6 এর পরে কত 12, 3 6 18, 4 6 24, ওই রকম। ঠিক আছে, এইভাবে 30 6 6 36, এইভাবে তুমি যদি গুনতে থাকো, এইভাবে যদি যাইতে থাকো, শেষ হবে কি, শেষ শেষ কিন্তু হবে না। অনেকে বলবো যে 60 পর্যন্ত গেলে শেষ না, 10 আর 6 গুণ করলে 60, তুমি যদি 11 গুণ করো তাহলে কত হবে 76 হয়ে যাবে। এইভাবে মানে 6 এর লগে মানে স্বাভাবিক সংখ্যাগুলো আগে এভাবে সিরিয়ালি গুণ করতে হবে, যে 1 এর লগে 6 গুণ করলে 6, 2 এর লগে 6 গুণ করলে 12, 3 এর লগে 6 গুণ করলে 18, 4 এর লগে 6 গুণ করলে 24, 5 এর লগে 6 গুণ করলে 30, 6 এর লগে 6 গুণ করলে 36, এইভাবে গুণিতক বের করে। তো এখন কোন উপাদান 36 এর গুণনীয়কের মধ্যে আছে, 6 এর গুণিতকের মধ্যে আছে, ওইটা তুমি সেটের মধ্যে নিতে পারবা। অতএব নির্ণেয় সেট, নির্ণয় সেট কি দেখো তো, সেকেন্ড ব্র্যাকেটটা একটু ভালো করে দিবা, আমি একটু ভালো করে দিই। হ্যাঁ, এই যে এইভাবে দেবা। এই দেখো 6 এর গুণিতকেও 6 আছে, 36 এর গুণনীয়কেও 6 আছে, তাহলে 6। তারপরে এই যে 12 আছে এইখানে, এখানে ওই যে 12 আছে, তাহলে 12, 18 আছে এখানেও 18 আছে, তাহলে 18। তারপরে 36 দুই জায়গায় আছে, 36, এইটাই অ্যান্সার। ওকে, গ নংটা সহজ। বলছে এক্স এলিমেন্ট এন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য, উপাদানের উপর কিউব করলে 25 থেকে বড়, উপাদানের উপর পাওয়ার 4 দিলে 264 থেকে কি ছোট। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা
সংখ্যার সেট, এটা কি জানি, স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলা, এগুলো এখানে লিখবা। n সমান 1 2 3 ডট 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 দিয়ে দিবা। এগুলা জানি স্বাভাবিক সংখ্যা। এখন যদি প্রথম স্বাভাবিক সংখ্যাটা নেই, লাগবে কার মান, x এর পাওয়ার 3। তাহলে x এর পাওয়ার 3, তাহলে এখানে x মানে কত 1, 1 এর পাওয়ার 3 মানে কত 1, বুঝাচ্ছে 1 বড় 25 ছোট, এটি সঠিক না, তাহলে নট। এবং x এর পাওয়ার 4, এর মানে 1 এর পাওয়ার 4 মানে 1, 264 থেকে কি ছোট, এটা ঠিক আছে। x এর মান 2 হলে x কিউব মানে 2 কিউব মানে 8, তা 25 এর থেকে বড় কি না, তাহলে নট দিয়ে দিবা। x এর পাওয়ার 4, তার মানে ক্যালকুলেটর তুলবে এগুলা, যে x এর মান কত, 2 এর পাওয়ার 4 মানে কত, 2 এর পাওয়ার 4 মানে হইল তোমার 16, দেখবা 264 থেকে কি ছোট, এটা ঠিক আছে। x এর মান 3 হলে, x এর মান 3 হলে x কিউব, এটা মানে 3 কিউব, এর মানে হলো 27, যা 25 এর থেকে কি 25, 27 বড় 25 কি ছোট, এটা ঠিক আছে। এবং x এর পাওয়ার 4, এর মানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে 81, যা 264 থেকে কি ছোট, এটা সেই লাইনটা হয়েছে। 4 হলে x কিউব, এর মানে তোমার 4 কিউব, 4 কিউব মানে হলো 64, যা 25 এর থেকে বড়। এবং x এর পাওয়ার 4, এর মানে 4 এর পাওয়ার 4, এর মানে 256, যা 264 থেকে ছোট, এটাও তাহলে শর্ত পূরণ হয়েছে। পরে x এর মান, পরবর্তী সংখ্যাটা নিবা 5 নিবা, তাহলে x কিউব, 5 কিউব মানে 125, যা 25 এর থেকে বড়। এবং x এর পাওয়ার 4, এর মানে 5 এর পাওয়ার 4, ক্যালকুলেটর তুলবা এগুলা, 5 এর পাওয়ার 4, দেখবা যে মান আসবে 625, যা 264 থেকে কি ছোট না, ছোট না কিন্তু, তাহলে নট। ওকে, নট এভাবে দিয়ে দিবা, তাহলে নট। তাহলে আর যদি এন এক্স এর মান 6 না, তাহলে 200, এন 5 এর কারণে যেহেতু 625 হয়েছে, 6 এর কারণে আরো বেশি হবে, যা 200, এই শর্ত আর মানবে না, এই জন্য নির্ণয় সেট তালিকাবদ্ধ মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদান করার লেখা। কত কত একটু চিন্তা করো, যখন তুমি 2 নিচ্ছ, এনে শর্ত মানে নাই, দুইটা শর্তই পূরণ করতে হবে, তাহলে 3 4 5 না, 5 নেওয়ার কারণে কিন্তু শর্ত পূরণ করে নাই এখানে, তাহলে 3 আর 4, 3, 4, এইটা অ্যান্সার। এখন 2 নম্বর বলছে নিচের সেটগুলাকে সেট গঠন পদ্ধতি দেওয়া প্রকাশ করতে হবে। তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে শর্ত ছাড়া যে উপাদানগুলা দেওয়া আছে, এরকম যদি উপাদান দেওয়া থাকে, ওইটা হইলো, এটাকে বলে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। কিন্তু প্রকাশ করতে হবে যে এই উপাদানগুলা কিভাবে শর্ত দিয়ে প্রকাশ করা যায়, ওই যে শর্ত দিয়ে প্রকাশ, ওইটাই হলো সেট গঠন পদ্ধতি প্রকাশ, মানে যে এই যে এইরকম ভাবে প্রকাশ করা হলো সেট গঠন এগুলা, ঠিক আছে। তার মানে দেখো, এই যে 3 5 7 9 11 এগুলা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে কিনা, আছে, কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, কিন্তু এগুলো আবার হইলো তোমার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, আবার বিজোড় সংখ্যা তোমার 1 থেকে বড় বিজোড় সংখ্যা, আবার 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা আবার বিজোড় সংখ্যা। দেখো এটা কিভাবে করি, 2 এর ক, একদম ইজি। দেখো তোমার, আমরা একটা সেটকে যে কোনো বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, তাহলে আমরা ওই যে সেটটা দেওয়া ওইটা আমরা ধরে নিলাম, যে ওই ধরি এ সেট দিয়ে এটা প্রকাশ করলাম, ধরি এ সমান ওই উপাদানগুলা আমরা ধরলাম কত 3 5 7 9 11 প্রকাশ করা যায়, যে কোনো সেট অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবা।
এই উপাদানগুলা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এগুলো এখানে লিখবা যে এখানে এ এর উপাদান গুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা, এইটা লিখলাম যে এর উপাদানগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা, যা এক থেকে কি বড় কিন্তু 13 থেকে কি ছোট। কারণ 11-র পরের বিজোড় সংখ্যাটা 13 আর 3-এর আগের বিজোড় সংখ্যাটা 1, এই জন্য 13 থেকে ছোট। এটা আমরা দেখলাম। অতএব নির্ণয় সেট আমরা শর্ত দিয়ে প্রকাশ করব। আমরা এ সমান বলতে পারি যে নির্ণয় সেট এ সমান, নির্ণয় সেটের পর কমা দিয়ে এ লেখা সমান লাগবে। এটা একটু হয়েছে, যাই হোক, এ সমান এভাবে লেখা দিবা যে উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে যেহেতু, তাহলে উপাদান এলিমেন্ট n যেন এরূপ যেন উপাদান কি এইগুলা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। লিখবা যে বিজোড় সংখ্যা এবং কি 1-এর থেকে উপাদান বড়, আবার 13-র থেকে উপাদান কি ছোট। এই হলো শর্ত, এটাই অ্যান্সার। আশা করি 2 নংটা ভালোভাবে বুঝতে পারছো। 2-এর খ, কি দেওয়া আছে? 1 2 3 4 6 9 12 18 36 এগুলা দেওয়া আছে। এখন তোমার এগুলা কি সংখ্যা একটু চিন্তা করো। এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু তোমার এগুলা আবার 36-এর কি গুণনীয়ক কিনা। দেখো, 1 দিয়ে 36-কে ভাগ করলে ভাগশেষ 0, 2 দিয়ে 36-কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তুমি যে সংখ্যা দিয়েই ভাগ করো 36-কে, ভাগশেষ কিন্তু 0 হবে। তার মানে প্রত্যেকটা দিয়েই 36-কে ভাগ যায়। এগুলো হলো 36-এর গুণনীয়ক, ঠিক আছে। এগুলো হলো 36-এর কি গুণনীয়ক। তার মানে আমরা দেখলাম যে উপাদানগুলো 36-এর কি গুণনীয়ক। তাহলে এখানে লিখবা যে, আর ওই সেটটাকে ধইরা নিবা, ধরি এ সমান ওই সেট 1 তোমার 2 3 4 6 9 12 18 কত 36, আমরা এটা এ সমান ধরে নিলাম। তার মানে এখানে এ লিখে নেবা যে এখানে এ এর উপাদান সমূহ এগুলা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক। অতএব নির্ণয় সেট, তাহলে শর্ত দিয়ে প্রকাশ করলে কি হবে? উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন উপাদান 36-এর গুণনীয়ক। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে। এই হইল খ নংয়ের সমাধান। গ নং দেখো 4
8 12 16 20 এগুলা কি একটু চিন্তা করো 40 পর্যন্ত আছে, এগুলা 4 এর কি গুণিতক, এগুলো হলো 4 এর গুণিতক এবং 40 এর কি নয়, বড় নয়। 4 এর গুণিতক কিন্তু 40 এর থেকে পরেও আছে, 11 দা গুণ করলে 44 হয়। ঠিক আছে, তাহলে এ দিয়া সেটটাকে প্রকাশ করে নিবা, যে ধরি এ দিয়া যদি আমরা প্রকাশ করি তাহলে হয় 4 8 12 16 20 24 28 32 36 4 এর গুণিতক 4 থেকে শুরু হয়, আরো আছে 40 এর পর্যন্ত আরো আছে, কিন্তু এখানে 40 পর্যন্তই শেষ হয়েছে আর কি। তাহলে 4 এর গুণিতক ঠিক আছে, কিন্তু 40 এর থেকে বড় নয়। সো এখন আমরা এখানে লিখব যে এখানে এ সেটের উপাদান গুলো 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়, 40 এর বড় নয়। ঠিক আছে, 4 এর গুণিতক 40 এর বড় নয়। অতএব নির্ণেয় সেট এ সময় আমরা লিখে দিতে পারি যে এগুলো কিন্তু আবার স্বাভাবিক সংখ্যার মধ্যেও আছে, এক্স এলিমেন্ট এন এরূপ যেন উপাদান 4 এর কি উপাদান 4 এর গুণিতক কিন্তু শর্ত কি উপাদান 40 এর কি ছোট উপাদানও আছে, আবার 40 যেহেতু আছে এই জন্য 40 এর সমান লিখে দিলাম আমরা। উপাদান 40 এর ছোট এবং 40 এর সমান, শেষ। যেহেতু 40 আছে, এটাই হলো গণং। এরপর আমরা ঘনংটা করব। পূর্ণ সংখ্যা +-4 +-5 +-6 এগুলো কি সংখ্যা? তোমার প্লাস মাইনাস দেওয়া থাকলে ওগুলো বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা। আমরা এটা তাহলে ধরি, ওই সেটটাকে আমরা যখন একটা অক্ষর দিয়ে প্রকাশ করি, ধরি এ সমান +-4 +-5 এটা আমরা ধরে নিলাম। তাহলে এ সেটের উপাদান সমূহ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কিন্তু সেটের উপাদান কি? পূর্ণ সংখ্যা। এখন আমরা এটা একটু ভিন্নভাবে করব। x সমান +-4 হলে আমরা x স্কোয়ারের মানটা বের করব। আমরা x স্কোয়ার দিয়ে এবার শর্ত দিব। x স্কোয়ার সমান হইল +-4 স্কোয়ার। তুমি +-4 স্কোয়ার মানে তুমি দেখবা যে 16 হয়। x সমান +-5 হলে x স্কোয়ার মানে +-5 স্কোয়ার, এটা হলো 25। x সমান +-6 হলে x স্কোয়ার সমান 6 স্কোয়ার, এর মানে হয় 36। তুমি একটু চিন্তা করবা, তার মানে এটা আমরা শর্ত দেখে এমনি লিখবো। অতএব নির্ণেয় সেট
উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স এলিমেন্ট জেড এরূপ যেন উপাদানের বর্গ করলে কি হয় 36-এর থেকে 16-র থেকে বড় হয়, মানে সমান চিহ্ন, এটা এইভাবে না সমান চিহ্ন। উপাদানের উপর বর্গ করলে 16-র থেকে বড়, কিন্তু এই যে 16-র থেকে যে 25 বড় 36 বড় 16-র থেকে বড়, আবার যেহেতু 16 আছে 16-র সমান হয়। আবার 36-এর থেকে কিন্তু এই দুইটা উপাদান ছোট, মানে 36-এর ছোট, আবার 36 যেহেতু আছে 36-এর সমান। এটাই হলো শর্ত দিয়ে প্রকাশ করলাম। এই হলো 2 নং। 3 নং দেখো এখানে লেখা আছে a সমান 2 3 4, b সমান 1 2 a, c সমান 2 ab। নিচে সেটগুলা নির্ণয় করো। এইগুলা দেওয়া আছে ক খ গ গ উম, এগুলা করতে হবে। এ 2 3 তিনটা সেট দেওয়া আছে। তাহলে সমাধান দেখো, সমাধান 3-এর ক, তাহলে দেওয়া আছে দিয়ে লিখবার কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, বি সমান দেওয়া আছে তোমার 1 2 a এবং সি সমান দেওয়া আছে 2 a b। এগুলা দেওয়া আছে। বের করতে বলছে কি যে অতএব বি বাদ সি বের করতে বলছে, বি বাদ সি বের করবো আমরা। এর নিয়ম হইল, দেখো নিয়ম একদম সহজ। প্রথমে বি লিখছি, মানে বি এর উপাদানগুলো এখানে লিখবো 1 2 a, 1 2 a, বি সমান এই অংশটা লিখছি, এই চিহ্ন আছে, এই চিহ্ন বাদ চিহ্ন, সি সমান 2 ab, 2 ab লিখবো। এখন বিয়োগের নিয়ম, মিলগুলা কি দিবা, বাদ দিবা। তাহলে 2ra অংশ থেকে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা থাকে ওগুলো অ্যান্সার, 1 থাকে 1 অ্যান্সার। বলবা যে এই বিও তো আছে দ্বিতীয় সেটে, মিলগুলা ঠিক আছে বাদ, 2a বাদ, কিন্তু দ্বিতীয় সেটে কি কি থাকলো এটা দেখার দরকার নাই। প্রথম সেটে যেটা থাকবে এটাই অ্যান্সার, ঠিক আছে, এইটাই অ্যান্সার। এটাই হলো 3-এর কর অ্যান্সার। এখন 3-এর খ এ ইউনিয়ন বি বের করতে বলছে। তাহলে দেওয়া আছে এ সমান যেটা দেওয়া আছে এটা লিখবা, দেওয়া আছে এ সমান 2 3 4, বি সমান দেওয়া আছে 1 2 a। ভালো, এগুলা দেওয়া আছে 1 2 a দেওয়া আছে। বের করতে হবে এ ইউনিয়ন বি। অতএব এ ইউনিয়ন বি বের করো। এ ইউনিয়ন বি সমান তাহলে কত হয়, দেখো এ সমান যা আছে এখানে লিখবা 2 3 4, 2 3 4 ইউনিয়ন চিহ্ন। তারপরে বি সমান যা আছে লিখবা 1 2 কত এ, 1 2 a লেখার পরে ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব নিতে হবে। তাহলে 1 আছে, একটু সাজিয়ে লিখি, 1 নিলাম, 2 আছে 2 নিব, 3 আছে 3 নিব, 4 আছে 4 নিব, এ আছে এ নিব। মানে দুইটা সেটের সবগুলাই নিতে হবে, কিন্তু এক উপাদান দুইবার নেওয়া যাবে না। এটাই হলো অ্যান্সার। এরপরে 3-এর গ, এ ইন্টারসেকশন সি বের করতে বলছে। তাহলে এ সমান যেটা দেওয়া আছে এটা লিখে নিবা, যে দেওয়া আছে এ সমান দেওয়া আছে হইল 2 3 4, 2 3 4, আর সি সমান দেওয়া আছে 2ab 2ab। বের করতে বলছে ইন্টারসেকশন সি। অতএব এ ইন্টারসেকশন সি সমান আমরা বের করব 2 3 4 ইন্টারসেকশন সি সমান 2ab। ইন্টারসেকশন মানে হইল শুধু কমনটা, কমন কি আছে দেখো 2, আর এখানেও 2 আছে, তাহলে 2 কমন। এখানে আর কোনো কিছু কমন আছে নাই, এই 2 হইল অ্যান্সার। গ নাম্বার অ্যান্সার হলো 2, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার 3-এর ঘ নাম্বার, 3-এর ঘ বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে এ সমান তোমার যেটা দেওয়া আছে লিখবা 2 3 4, বি সমান
দেখো যে এখানে এ সমানে তো কমা দিয়া বি সমান যা আছে এটা লিখবা 1 2 এ, সি সমান আছে হলো 2ab 2ab। এখন তোমার বের করতে বলছে কি, বের করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই জন্য আগে বি ইন্টারসেকশন সিটা বের করবো আমরা। দেখো বি ইন্টারসেকশন সি, বি এর জায়গায় 1 2 এ ইন্টারসেকশন সি এর জায়গায় 2ab, অতএব আমরা এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এর জায়গায় এটা লিখবা 2 3 কত 4 ইউনিয়ন দিয়া বি ইন্টারসেকশন সি এর জায়গায় বি ইন্টারসেকশন মান বের করবা। হ্যাঁ, বি ইন্টারসেকশন সি এর মান এখানে বের করি নাই, এটার সাথে ইন্টারসেকশন এটা করলে এটা হয়। আমরা সরি ইন্টারসেকশন মানে এনে সমান চিহ্ন আমি জাস্ট একটু ছোট করে লিখে দিই, তোমরা বুঝানি এই লাইনে করে দেন। ইন্টারসেকশন মানে শুধু কমন, কমন কি আছে 2 আছে, এখানেও 2 আছে, এ আছে এখানে, এখানে আছে, তাহলে 2 এবং এ 2 এ। ওকে, তারপর দেখো তাহলে মানে বি ইন্টারসেকশন সি এর মান কত 2 এ, এখানে 2 এ লিখবা। ইউনিয়ন মানে সব নিতে হবে 2, তারপরে 3 আছে 3, 4 আছে 4, এ আছে এ, এটা आंसर 2 3 4 এ। ওকে, তারপরে 3 এর নাম্বারটা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এ এর মান লাগবে, বি এর মান সি এর মান দেওয়া আছে, তাই এ সমান যেটা দেওয়া আছে এটা লিখবা 2 3 কত 4, এটা দেওয়া আছে কমা দিয়া বি সমান যেটা দেওয়া আছে এটা লিখবা 1 2 এ 1 2 এ, এবং সি সমান যেটা দেওয়া আছে এটা লিখবা, সি সমান দেওয়া আছে 2ab 2 a b লেখার পরে 2ab। এখন অতএব দিয়ে অতএব বি ইউনিয়ন সি আগে বের করে নিব আমরা, কারণ বি ইউনিয়ন সি এর মানটা লাগবে, ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে ওগুলোর মান আলাদা আলাদা বের করে নিবা। বি ইউনিয়ন সি তাহলে সমান বি এর জায়গায় বি সেট লিখতে হবে 1 2 এ ইউনিয়ন সি এর জায়গায় সি সেট 2ab, ইউনিয়ন কমন আনকমন সব তাহলে 1 আছে নিবা, 2 আছে লিখতে হবে, এ আছে নিবা, বি আছে বি নিবা, তাহলে 1 2 ab এটা হলো সেট। এখন সম্পূর্ণ অংশের মানটা বের করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন দেখো এর সাথে ইন্টারসেকশন করতে বি ইউনিয়ন সি, এর মানটা এখানে রাখবা 2 3 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান রাখবা 1 2 এ বি। তাহলে ইন্টারসেকশন মানে কি কমন, শুধু ইন্টারসেকশন মানে শুধু কমনটা, তাহলে 2 আছে এখানেও 2 আছে 2 লিখবা, আর কোনো কিছু কমন আছে নাই, শুধু 2 লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এইটা आंसर। এই ছিল 3 নং। এরপরে 4 নং বলছে ইউ সমান সেট দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে। ক নাম্বার বলছে এ ইউনিয়ন বি পূরক বা এটার বলে কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা বের করতে হবে। তাহলে দেখো এটা 4 এর ক দেখো, তাহলে যেটা দেওয়া আছে এটা লিখবা ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত আছে 1 2 3 4 5 6 7, এটা দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, আর বি সমান দেওয়া আছে এবং এ সমান দেওয়া আছে এটাও লিখবা 1 3 কত 5, বি সমান দেওয়া আছে যা দেওয়া আছে এটা লিখবা, বি সমান 2 4 কত 6, এই তিনটা মান দেওয়া আছে।
তোমার আগে এ ইউনিয়ন বি এর মানটা বের করতে হবে। এ ইউনিয়ন বি, দেখো এর জায়গায় এই সেটটা লাগবে এখানে 1 3 5 ইউনিয়ন চিহ্ন, বি এর জায়গায় বি সেটটা লাগবে 2 4 6। ইউনিয়ন মানে কমন আনকমন সব, 1 আছে লিখতে হবে, তারপরে 2 আছে লিখতে হবে, 3 আছে লিখতে হবে, 5 4 আছে 4ও লিখতে হবে, 5 আছে লিখতে হবে, 6 আছে লিখতে হবে। ইউনিয়ন মানে কমন আনকমন সব নিতে হবে এখানে, মানে দুইটা সেটের সব উপাদানই নিতে হবে, কিন্তু প্রত্যেকটা উপাদান যেটা দুইবার থাকবে একবার নিতে হবে, ঠিক আছে। তো এখন অতএব আমরা এ ইউনিয়ন বি অল কমপ্লিমেন্ট এইটার মানটা যদি বের করতে চাই, এই কমপ্লিমেন্টের মানে কি ইউ থেকে যতটুকু কমপ্লিমেন্ট ওইটা বিয়োগ, তাহলে ইউ বিয়োগ হলে এ ইউনিয়ন বি। আশা করি এটা বুঝছো। ইউ এর জায়গায় ইউ সেটটা লাগবে এখানে 1 2 3 4 5 6 7 বিয়োগ এ ইউনিয়ন বি এর মান। এ ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা। বিয়োগের ক্ষেত্রে মিলগুলো বাদ ওই সেট থেকে, তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত বাদ থাকে কি 7। বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে ওগুলাই অ্যান্সার, 7 থাকে 7 অ্যান্সার। এটাই আবার এইটা কিন্তু তোমার যেহেতু বলছে সত্যতা যাচাই করে, এর মানে সমানের আগের অংশের মান বের করলাম আমরা, এই যে এই অংশের মান বের করলাম। এখন সমানের পরের অংশেরও তোমার মান বের করতে হবে। মান বের করে যদি এই 7ই উত্তর হয়, তার মানে আমরা বলতে পারবো যে সত্য, মানে এই অংশ সমান হইল এই অংশ সত্য, উক্তিটি সত্য, ঠিক আছে, বা সত্য যাচাই করা হলো। আর যদি সমান না হয় তাহলে সত্য নয়, শেষ। এখন আমরা আবার দিয়ে সমানের পরের অংশেরও মান বের করতে হবে। আবার দেখো সমানের পরের অংশে আমরা মান বের করি এ পূরক। এ পূরক মানে কি ইউ বিয়োগ এ, ইউ বিয়োগ কে এ, বা ইউ বাদ এ। ইউ এর জায়গায় ইউ এর মান বসাও 1 2 3 4 5 6 7, এর জায়গায় এর মান বসাও, এর মান হইল 1 3 5 1 3 5। বিয়োগের ক্ষেত্রে বিয়োগ 1 3 5 1 3 5 বাদ থাকে কত, 1 3 5 বাদ দেওয়ার পরে থাকে হইল এখানে 2 4 6 7, 2 4 6 7। আর বি পূরক, এর মানে ইউ বিয়োগ বি। পূরক মানে যার উপর পূরক ওটা ইউ থেকে বাদ দিতে হয় আর কি। ইউ এর জায়গায় ইউ সেট লেখো 1 2 3 4 5 6 7। বি এর জায়গায় বি সেটটা লেখো, বি সেট হইল 2 4 6 2 4 6। মিলগুলো বাদ দাও, 2 4 6 2 4 6 অংশ থেকে বাদ থাকে 1 3 5 7। এখন আমরা সম্পূর্ণ অংশ বের করব। বের করতে বলছে যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে দেখো এ পূরকের মানটা এখানে লিখবা। এ পূরকের মান কত, এ পূরকের মান হিসাব করে আমরা লিখছি 2 4 6 7, এখানে লিখতে হবে 2 4 6 7 ইন্টারসেকশন দিয়ে বি পূরকের জায়গায় বি পূরকের মান 1 3 5 7 1 3 5 7। ইন্টারসেকশন মানে কি শুধু কমনটা, কমন কি আছে এটা নেবা। এইখানে 7 আছে, এখানে 7 আছে, এই 7ই কমন, আর কোনো কিছু কমন নাই। মানে কমন মানে দুই জায়গায় থাকতে পারে। এখন দেখো আমরা সমানের পরে আবার পরে দিয়ে সমানের পরের অংশের মান বের করছি 7, আর সমানের আগের অংশের মান বের করছি 7। তার মানে আমরা বলতে পারি যে অতএব সমানের আগের অংশ কি এ ইউনিয়ন বি অল কমপ্লিমেন্ট সমান এ পূরক, সমানের পরের অংশ এটা আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তার মানে এই অংশ সমান হইলে অংশ, কারণ এই অংশের মানও 7, এই অংশের মানও 7। আঙ্গ বলছে সত্যতা যাচাই করে, এখানে লিখে দেবো যে সত্যতা যাচাই করে হলো সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে। এই হলো তোমার 4 নং সমাধান। 4 এর খ বলছে বি ইন্টারসেকশন সি
সি অল কমপ্লিমেন্ট এটা বের করতে, এইটা সমান বি প্রক ইউনিয়ন সি প্রক। এটা কি করতে বলছে যে সত্যতা যাচাই করো। এর মানে দুই পাশের মানই বের করবো আমরা খ নাম্বারে। তাহলে এই পাশের মান বের করার জন্য আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে, তারপরে এই অংশের কমপ্লিমেন্টটা বের করতে হবে, ঠিক আছে? তাই হয়ে যাবে মান দেখো 4 খ। তাহলে যেগুলো দেওয়া আছে ওগুলা লিখে নিবে আগে। দেওয়া আছে কি কি দেওয়া আছে তোমার, ইউ সমান যেটা দেওয়া আছে ওইটা লিখবা। ইউ সমান 1 2 3 4 5 6 7, এটা ইউ সমান দেওয়া আছে। বি সমান যেটা দেওয়া আছে বি সমান লিখবা। বি সমান দেওয়া আছে 2 4 6। তারপরে এবং সি সমান যেটা দেওয়া আছে লিখবা 3 4 5 6 7 3 4 5 6 7 এটা দেওয়া আছে। এখন আমরা আগে বের করবো বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন কি সি। তাহলে দেখো বি এর জায়গায় বি সেটটা লিখবা 2 4 6 ইন্টারসেকশন। সি এর জায়গায় সি সেটটা লিখবা 3 4 5 6 7। লিখলা, লেখার পরে ইন্টারসেকশন মানে কি কমন আনকমন, শুধু কমনটা শুধু কমন। এখানে 2 আছে এখানে নাই, নেওয়া যাবে না। এখানে 4 আছে এখানেও আছে 4 নিবা। এখানে 6 আছে এখানেও 6 আছে 6 নিবা। 4 আর কত 6, এটা বি ইন্টারসেকশন সি। এখন অতএব বি ইন্টারসেকশন সি অল কমপ্লিমেন্ট। এর মানে কি কমপ্লিমেন্ট মানে কি ওই ইউ থেকে ওইটুক বাদ, তাহলে ইউ বিয়োগ ওইটুক, বি ইন্টারসেকশন কি সি। সো ইউ এর জায়গায় ইউ সেট লিখবা 1 2 3 4 5 6 7 বিয়োগ বি ইন্টারসেকশন সি এর মান কত বের করছি 4 আর কত 6। বিয়োগের ক্ষেত্রে মিলগুলা তাহলে বাদ, 4 আর 6 4 6 বাদ দিয়া প্রথম সেটে যেগুলো সেগুলো নিতে হবে 1 2 3 5 7। এটাই হলো কি সমানের আগের অংশের মান। আবার দিয়ে আমরা সমানের পরের অংশের মানটুকু বের করার চেষ্টা করব। এই জন্য আগে বি পূরকের মান বের করবো। বি পূরক মানে কি ইউ বিয়োগ বি। ইউ এর জায়গায় ইউ সেট 1 2 3 4 5 6 7 বিয়োগ বি এর জায়গায় বি সেট 2 4 6। বিয়োগের ক্ষেত্রে মিলগুলা বাদ 2 4 6 2 4 6 বাদ দিলে এখান থাকে 1 3 5 7। তারপরে এ পূরকের মান বের করবা। তোমার যে সি পূরক লাগবে সি পূরকের মান বের করবা। সি পূরক মানে কি ইউ বিয়োগ সি। ইউ এর জায়গায় ইউ সেটটা লিখবা 1 2 3 4 5 7 বিয়োগ দিয়ে সি এর জায়গায় সি সেট আছে হইলো তোমার সি সেট হইলো কত আমরা দেওয়া আছে দিয়ে লিখছিলাম 3 4 5 6 7, ঠিক আছে? মিলগুলো বাদ দিবা 3 থেকে 7 পর্যন্ত, 3 থেকে 7 পর্যন্ত মিল বাদ, তাহলে 1 আর 2। এখন বের করতে হবে কি তোমার বের করতে বলছে বি পূরক ইউনিয়ন সি পূরক। অতএব বি পূরক ইউনিয়ন সি পূরক। বি পূরকের জায়গায় বি পূরকের মানটা এখানে লিখবা। বি পূরকের মান হইল 1 3 5 7 ইউনিয়ন দিয়া সি এর জায়গায় সি পূরকের মানটা লিখবা কত 1 2। এখন ইউনিয়ন মানে কমন আনকমন সব 1 আছে নিবা। 2 1 কিন্তু 2 জায়গায় আছে, কিন্তু নিতে হবে একবার, তোমার ডাবল করে নেওয়া যাবে না। 3 আছে 3 নিবা। 5 আচ্ছা 2 আছে সাজাই নেই একটু, 2 আছে 2 নিলাম। 3 আছে 3 নিলাম। এটা 2 একটু বুঝে নিও, এটা 2 1 2 3। তারপরে 5 আছে 5 নিব। 7 আছে 7 নিব, মানে কমন আনকমন সব নিতে হবে। 1 2 3 5 7 তোমার এই অংশেরও মান বের হয়েছিল 1 2 3 5 7। তার মানে সমানের আগের অংশের মান সমানের পরের অংশের মান কি তোমার ঠিক একই আসছে, তাহলে লিখতে পারো। অতএব তোমার বি ইন্টারসেকশন সি অল কমপ্লিমেন্ট সমান হইল
বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সত্যতা যাচাই করা হলো, ব্র্যাকেটে লিখে দিবা সত্যতা যাচাই করা হলো। ওকে, এরপরে এটা 4 খ নং গেল। এরপরে 4 গ দেখো কি করতে বলছে যে এ ইউনিয়ন বি এইটুকের সাথে মানে ব্র্যাকেটের এইটার একটা অংশ মনে করবা যে এই একটা অংশের সাথে তোমার ইন্টারসেকশন করতে হবে সি, ঠিক আছে। তোমার এই অংশের মান লাগবে, সি এর মান লাগবে, তাহলে সেখানে আমরা ইন্টারসেকশন করতে পারবো, ঠিক আছে। তার মানে আমাদের বাম পক্ষের মান বের করার জন্য আগে এ ইউনিয়ন বি এর মান বের করব, তারপরে ওইটার সাথে ইন্টারসেকশন করব কি সি এর মান। আবার এই পাশে সমানের এই পাশের আগে এ ইন্টারসেকশন সি এর মান বের করব, তারপরে বি ইন্টারসেকশন সি এর মান বের করব, তারপরে এই দুইটা মান ইউনিয়ন করব। ওকে, তাহলে দেখো 4 ঘ দেওয়া আছে দেওয়া আছে যে মানগুলো লিখবো। এ সমান দেওয়া আছে কত 1 3 5 লিখলাম 1 3 5। বি সমান যে মান দেওয়া আছে ওগুলো লিখবো আমরা 2 4 6, এই যে 2 4 6 লিখলাম। লেখার পরে সি এর মান ও সি সমান যে মান দেওয়া আছে ওগুলো লিখবো এখানে 3 4 5 6 7, 3 4 5 6 7, ঠিক আছে লিখলাম। লেখার পরে এখন তোমার কি করতে হবে, ইউনিয়ন বি এর মানটা আমরা বের করবো। তাহলে এই মানগুলো দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এখন আমরা ইউনিয়ন বি এর মান বের করবো। ইউনিয়ন বি দেখো এর জায়গায় এই সেটটা লাগবা 1 3 5, ইউনিয়ন দিয়ে বি এর জায়গায় বি সেট লাগবা 2 4 6 লিখলা। ইউনিয়ন করো, ইউনিয়ন মান কমন সব 1 আছে 2 আছে 3 4 5 6। তারপরে ইউনিয়ন বি বের করা শেষ। এখন আমরা কি করব, অতএব এ ইউনিয়ন বি এইটুকুর সাথে ইন্টারসেকশন সি এটার মানটা বের করব। দেখো ইউনিয়ন বি এইটুকুর মান হইল 1 2 3 4 5 6, ইন্টারসেকশন দিয়ে সি এর মানটা বের করব 3 4 5 6 7, ঠিক আছে। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা 6 এর পরে এখানে কিন্তু এটা 7, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন মানে কমন, শুধু কমন কি আছে একটু চিন্তা করো, কমন কি আছে এখানে এই 3 আছে, এখানেও 3 আছে 3 কমন, 4 এখানেও 4 আছে 4 কমন, 5 এখানেও 5 আছে, 6 দুই জায়গায় আছে। তাহলে এই হইল তোমার কি যে এইটুকের মান 3 4 5 6। এখন আবার দিয়ে তুমি সমানের পরের অংশের মানটাও বের করবা। আবার সমানের পরের কি অংশের মান বের করার জন্য আগে এই ইন্টারসেকশন সি বের করতে হবে, ইন্টারসেকশন সি। তাহলে এর জায়গায় এই সেটটা লিখবা সুন্দর করে, এর জায়গায় এই সেট 1 3 5, ইন্টারসেকশন দিয়া সি এর জায়গায় সি সেট লিখবা। সি সেট দেওয়া আছে হলো 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে শুধু কমনটা, এখানে কমন কি আছে 3 দুই জায়গায় আছে 3, 5 দুই জায়গায় আছে 5। সো তারপরে ইন্টারসেকশন সি বের করলাম। এখন বি ইন্টারসেকশন সি বের করবো আমরা। বি এর জায়গায় বি সেটটা লিখবা বি ইন্টারসেকশন সি, 2 4 6 2 4 6, ইন্টারসেকশন দিয়ে সি এর জায়গায় সি সেট লিখবা। তোমার সি সেট হলো 3 4 3 4 5 6 7। লেখার পরে কমন কি আছে, এই জায়গায় 2 আছে এই জায়গায় নাই, 4 আছে এই জায়গায় 4 আছে 4 নিবা, 6 আছে এই যেখানে 6 আছে 6 নিবা, দুই জায়গায় 6 কমন, তাহলে 4 আর 6। বি ইন্টারসেকশন সি এর মান কত 4 6। এখন আমরা সমানের পরের যে সম্পূর্ণ অংশটার মান আমরা বের করতে পারবো, এই জন্য বের করব এই ইন্টারসেকশন সি এইটুকুর সাথে ইউনিয়ন করতে হবে কি বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা ইউনিয়ন করি। তাহলে এইটুকের মান
এ ইন্টারসেকশন সি এর মান হলো 3,5 ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেকশন সি এটার মান হলো 4,6 ইউনিয়ন মান কমন সব, তাহলে 3 আছে 3, 4 আছে 4, 5 আছে 5, 6 আছে 6, তাহলে 3 4 5 6। তাহলে সমানের পরের অংশের মান কত? 3 4 5 6। সমানের আগের অংশের মান 3 4 5 6। তাহলে আমরা বলতে পারি যে সত্য, যে সমানের আগের অংশ আর সমানের পরের অংশের মান সত্য, মানে সমান। তাহলে সত্য যাচাই করা হলো, এটা লিখে দিব আমরা। এ ইউনিয়ন বি এইটুকের সাথে ইন্টারসেকশন হলো সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন কত? সি। দেখো এইটুকের মান যা বের হয়েছিল এইটুকের মানও বের হয়েছিল। তার মানে তোমার এইটা কিন্তু পরীক্ষা এইভাবে আসতে পারে যে প্রমাণ করো অথবা দেখাও যে অথবা সত্য যাচাই করো, ঠিক আছে? একই রকম কিন্তু, জাস্ট এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা সত্য যাচাই করা হলো। ওকে, এটা লিখে দিবা সত্য যাচাই করা হলো। এই ছিল 4-এর ঘ নং। এরপরে 4-এর ঘ বলছে এ ইন্টারসেকশন বি এইটুকের সাথে ইউনিয়ন করতে হবে সি, ঠিক আছে? এই সমানের আগের অংশে আর পরের অংশে এ ইউনিয়ন সি এইটুকের সাথে বি ইউনিয়ন সি এটার ইন্টারসেকশন করতে হবে। তাহলে এ ইউনিয়ন সি এর মান বের করতে হবে পরের অংশে, আবার বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। এই দুইটা মান আমরা ইন্টারসেকশন করব। আর সমানের আগের অংশে আগে এ ইন্টারসেকশন বি এর মান বের করব, তারপরে ইউনিয়ন করব সি এর সাথে এইটুকের মান। তাহলে দেখো গ নাম্বার 4-এর ঘ এটা দেওয়া আছে যে মানগুলা অন্য প্রয়োজন হবে ওই ঘ নাম্বারের সমাধান করার জন্য ওইগুলো আগে লিখে নিবা। এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7, 3 4 5 6 7, ঠিক আছে? এটা এখন আমরা এ সমান বি সমান আর সি সমান 3 4 5 6 7 এই মানগুলো দেওয়া আছে। এখন এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা বের করব। দেখো এখন এ ইন্টারসেকশন বি এর জায়গায় সেট লেখো 1 3 কত? 5, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি এর জায়গায় বি সেটটা লিখতে হবে 2 4 6। এখন শুধু কমন ইন্টারসেকশন কিছুই কমন নাই। দেখো কোনো এখানে 1 আছে এখানে নাই, 3 আছে এখানে নাই, 5 আছে এখানে নাই, কমন নাই। কমন না থাকলে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। শেষ, ফাঁকা সেট দিয়ে রাখো। এখন অতএব ইন্টারসেকশন বি ইউনিয়ন হইল কি সি। তাহলে দেখো এই ইন্টারসেকশন বি এর মান কি? ফাঁকা সেট। ইউনিয়ন দিয়া সি এর জায়গায় সি এর মানটা লেখো 3 4 5 6 7। তাহলে কমন আনকমন সব যা আছে সবই নিতে হবে। তাহলে কি আছে? তাহলে শুধু এই সেকেন্ডে যে এই সেট সি সেটের উপাদানগুলো অ্যান্সারে হবে 3 4 5 6 7, কারণ এখানে তার উপাদান নাই। এই হলো তোমার সমানের আগের অংশের মান। এখন আবার দিয়ে সমানের পরের অংশের মানটা বের করব। আবার সমানের পরের অংশের মানের জন্য আগে এ ইউনিয়ন সি এর মানটা বের করতে হবে। ইউনিয়ন সি এর জায়গায় সেট 1 3 5 ইউনিয়ন দিয়ে তোমার সি এর জায়গায় সি সেট 3 4 5 6 7। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব নিতে হবে। 1 আছে 1 নিতে হবে, 3 আছে 3 নিতে হবে, 4 আছে নিব, 5 নিব, 6 নিব, 7 নিব। 1 3 4 5 6 7। এখন বি ইউনিয়ন সি এর মানটা বের করবো আমরা। বি ইউনিয়ন সি সমান 2 4 6 ইউনিয়ন দিয়ে তোমার সি এর জায়গায় সি সেট 3 4 5 6 7। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তাহলে কমন আনকমনের মধ্যে কি কি আছে? 2 আছে, এইখানে 3 আছে নিতে হবে, 4 নিতে হবে, 5 6 7, মানে সবই নিতে হয়। এখন বাম অংশের সম্পূর্ণ বাম অংশের মান আমরা বের করতে পারবো, যেহেতু ইউনিয়ন
সি বি ইউনিয়ন সির মান আছে, তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন দিয়া বি ইউনিয়ন সি, দেখো ইউনিয়ন সি এর মান 1 3 4 1 3 4 5 6 7, ইন্টারসেকশন দিয়ে বি ইউনিয়ন সি এর মান 2 3 4 5 6 7, এখন 2 3 4 5 6 7, এখন ইন্টারসেকশন মানে কি কমনটা, কমন কি আছে দেখো তো, এই সেট আর এই সেটের মধ্যে কি কমন কি আছে, ইন্টারসেকশন মানে কমন আছে একদম, তোমার এখানে 1 আছে এখানে নাই, এখানে 3 আছে এখানে আছে, তাহলে 3 কমন, 4 আছে এখানেও 4 আছে 4 কমন, 5 2 জায়গায় আছে, 6 2 জায়গায়, 7 2 জায়গায় আছে, মানে ওই জায়গায় এগুলো আছে, এগুলাই কমন। 3 4 5 6 7, এটা দেখো 3 4 5 6 7, দুইটা মান কি একই, জাস্ট লাস্টে লিখে দিবা যে অতএব ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হলো কি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে ব্র্যাকেটের ভিতর লিখে দেবা, সততা যাচাই করা হলো। এখন দেখো 5 নং, কিউ সমান এক্স কমা ওয়াই, আর সমান এম এন এল, বলছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। তো এটার তাহলে দেখো এটার সমাধান একদম সহজ, কিভাবে বের করো দেখো, তাহলে দেওয়া আছে দিয়ে দুইটা যে উপাদান দেওয়া আছে এটা লিখে নিবা, দেওয়া আছে যা দেওয়া আছে ওগুলাকে লিখবা, দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই এবং আর সমান যেটা দেওয়া আছে এটা লিখবা এম এন এল, এটা দেওয়া আছে। অতএব পাওয়ার অফ কিউ বের করতে হবে, পাওয়ার অফ কিউ, তাহলে পাওয়ার অফ কিউ বের করার নিয়ম কি, নিয়ম হলো তোমার প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, পরে চিহ্ন দিবা, কমা দিবা, প্রত্যেকটা উপাদান একবার করে নিবা, তাহলে এক্স আছে এক্স নিব, আর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, কমা দিয়ে ওয়াই আছে ওয়াই নিব, একবার নেওয়ার পরে দুইবার নিতে হবে, দুইবার নিবা, এই যে এক্স ওয়াই। আচ্ছা সম্পূর্ণটা যদি নেওয়া হয়ে যায় তাহলে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই, সম্পূর্ণটা একবার নেওয়া হয়েছে না, তাহলে ওইখানেই ক্লোজ, লাস্টে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। এটা হলো পাওয়ার অফ কিউ। আবার পাওয়ার অফ আর বের করো, পাওয়ার অফ আর বের করতে বলছে, পাওয়ার অফ আর নিয়ম কি, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ওয়ারি চিহ্ন দিবা, কমা দিবা, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ওয়ারি চিহ্ন কমা দেওয়ার পরে প্রত্যেকটা উপাদান একবার একটা একটা করে নেবা, এম আছে এই যে এম লেখলা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, কমা, এন আছে এন লেখলা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এল আছে এল লেখা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে দুইটা করে নিবা, তাহলে সামনে থেকে সবসময় নিতে হবে এম এর সাথে এন, তাহলে এই যে এম এন সেকেন্ড ব্র্যাকেট, এম এর সাথে আরো নেওয়া যায়, এম এর সাথে এল, এই যে এম এল, কমা, তারপর এন এর সাথে কি নেওয়া যায় এন এল, এন কমা এল, কমা, এখন এল এর সামনে তার নাই, তাহলে এল এর সাথে নেওয়া যায় না, তাহলে দুইটা নেওয়া শেষ, এখন তিনটা নিবা, এম এন এল, এম এন, দেখো সম্পূর্ণটা একবার নেওয়া হইল না এম এন এল, তাহলে এখানেই শেষ, লাস্ট আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা বড় করে। এই হইল তোমার পাওয়ার অফ আর বের করার নিয়ম, জাস্ট এটা অত ওভার দিতে হবে না, এইগুলোর সমান দিলেই হবে। দেখো তারপরে 6 নাম্বার, 6 দেখো এটাও একই রকম, বলছে এ সমান এ বি, বি সমান এ বি সি, বলছে সি সমান এ ইউনিয়ন বি হলে, মানে সি সমান এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি করলে সি এর মানটা পাওয়া যাবে, বলছে পাওয়ার অফ সি বের করো, ঠিক আছে, পাওয়ার অফ সি। আবার দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 6 নংটা, তবে সহজ। তাহলে দেওয়া আছে যেগুলো লিখবা, দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি, এই দুইটা মান দেওয়া আছে, আরও দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এবং দেওয়া আছে আর সমান মানে এ ইউনিয়ন বি, এইটাও কিন্তু দেওয়া আছে, এ সি সমান এ ইউনিয়ন বি, সি সমান কি এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি, তাহলে এর জায়গায় এ লেখো এ কমা বি ইউনিয়ন, বি এর জায়গায় বি লেখো এ বি সি,
ইউনিয়ন কোন ওয়ান কোন সব এ আছে এ নিবা, বি আছে বি, সি আছে সি, তাহলে এবিসি। সি এর মান কি এবিসি, এখন বের করতে বলছে পাওয়ার অফ সি, অতএব পাওয়ার অফ সি, দেখো পি লেখা সি লাগবে ব্র্যাকেটের ভিতরে, পাওয়ার অফ সি। নিয়ম কি, সেকেন্ড ব্র্যাকেট দিবা, পরের চিহ্ন দিয়ে কমা, প্রত্যেকটা উপাদান একবার লিখবা, এ আছে এ নিবা, বি আছে বি নিবা, সি আছে সি নিবা, তারপর দুইটা দুইটা নেবা, এর সাথে নেওয়া যায় এ বি, তাহলে এ কমা বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এর সাথে নেওয়া যায় সি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা সি, তারপর বি এর সাথে নেবা, বি এর সাথে সি নেওয়া যায়, বি কমা সি, তাহলে দুইটা দুইটা নিলাম, তাহলে তিনটা তিনটা নিতে হবে, এবিসি এ বি, তাহলে সম্পূর্ণটা একবার নেওয়া হইলে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেখো এবিসি, এখানে এবিসি, এখন এইটাই হলো পাওয়ার অফ সি। এখন দেখো শুধু সি এর উপাদান কয়টা, সি এর উপাদান তোমার আবার বলছে প্রশ্নে যে সি এর উপাদান সংখ্যা এন দিয়ে প্রকাশ করতে বলছে, যে সি এর উপাদান সংখ্যা এন। দেখো সি এর উপাদান সংখ্যা কয়টা উপাদান, সি এর মধ্যে কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা উপাদান আছে, তাহলে এখানে আমরা লিখবো যে এন সমান 3। সি এর উপাদান সংখ্যা এন দিয়ে উপাদান প্রকাশ করতে বলছে, সি এ বলছে যে সি এর উপাদান সংখ্যা এন, এটা প্রশ্নে বইলা দিছে, এই জন্য আমরা এন সমান লিখতে পারলাম কত 3। এবং পাওয়ার অফ সি এর উপাদান কয়টা, দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এনে সংখ্যা লিখে দিও, উপাদান সংখ্যা সমান, একটু চিন্তা করে দেখুন কয়টা, তো ওয়ারি চিহ্ন সহ গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা না, এই যে কমা দিয়ে উপাদান আলাদা করা হয়েছে, এই কমা দিয়ে এই একটা উপাদান, এই কমা দিয়ে এটা আরেকটা উপাদান, দুইটা, এটা তিনটা, চারটে, ভাবে 8টা হয়, তাহলে 8। আমার 2 এর পাওয়ার এন প্রকাশ করতে হবে, এই জন্য 8 রে 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 মানে কত, 8 ক্যালকুলেটারে তুলো, দেখো 2 এর পাওয়ার 3 মানে 8। আবার এই 3 এর জায়গায় এন লেখা যায়, কারণ এখানে এন সমান কত 3, এই জন্য 3 এর জায়গায় এন, এইটাই প্রমাণ দেখাই বলছে যে দেখাও, যে তার মানে দেখানো হলো, তো লিখে দিবে যে অতএব যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, ব্র্যাকেটে লিখে দিবা, আর এইখানে এই লাইনের নিচে লাগবে, এইটার লাইন, এটা সমান সমান না, তাহলে বুঝবে না কিন্তু স্যাররা, এই লাইনটা নিচে লিখে দিবে, এই লাইনটা এই দিক দিয়ে লিখে দিবা, ওকে, যে পাওয়ার অফ সি এর উপাদান 2 টু দি পাওয়ার এন, আর তারপরে লিখে দিবা দেখানো হলো। আশা করি এটা বুঝতে পারছো। 7 নং সৃজনশীল, এইটা সমাধান দেখো, এখানে তোমার সমানের আগে একটা ক্রমজোড় আছে, সমানের পরে একটা ক্রমজোড় আছে, এরকম ক্রমজোড় যদি সমান অবস্থায় থাকে, ক্রমজোড় চিহ্ন তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এরকম দুইটা উপাদান থাকে, তখন এটাকে বলা হয় ক্রমজোড়। এরকম ক্রমজোড়গুলো যদি তোমার সমান অবস্থায় থাকে, তাহলে এইটার প্রথম উপাদান সমান প্রথম উপাদান লেখা যায়, মানে এখানে তুমি 2 সমান x লিখতে পারবা, আবার এই 5 সমান y লিখতে পারবা, ঠিক আছে, এইভাবে প্রথম উপাদান সমান কি লেখা যায়, প্রথম উপাদান লেখা যায়। তো এইখানে দেখো ক্রমজোড়, এই যে কোন নং, এই যে এই ক্রমজোড় সমান এই ক্রমজোড় হলে মানে কি, আগের অংশে যা আছে ওগুলো দেওয়া আছে, তার মানে এই অংশ দেওয়া আছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ক্রমজোড় সমান অবস্থায় থাকলে, ক্রমজোড় তোমার প্রথম উপাদান কি আছে, কমার আগের যে এই উপাদান x-1, এটা হলো প্রথম উপাদান, আবার এই ক্রমজোড়ের প্রথম উপাদান হলো y-2, তাহলে এই অংশ সমান তুমি y-2 লিখতে পারবা। আবার y+2 এটা হলো দ্বিতীয় উপাদান, এই দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান লিখতে পারবা, মানে 2x+1 লিখতে পারবা, ঠিক আছে। তাহলে যা দেওয়া আছে এটাকে লিখে নিবা। সমাধান দেখো 7 এর ক, তাহলে দেওয়া আছে x-1, y+2, এটা সমান হলো দেওয়া আছে
y মাইনাস 2 কমা 2x প্লাস 1 এই ক্রমজোর দেওয়া আছে এই অংশটা। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি যে ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি যে ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা নিয়মটা কি জানি, ক্রমজোরের নিয়ম অনুসারে ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, এটা দন্তাস্য। আচ্ছা ঠিক আছে, ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে প্রথম উপাদান কি আছে এই ক্রমজোরের x-1 আর এই ক্রমজোরের প্রথম উপাদান হলো y-2, এই দুইটা সমান লেখা যায়। এখানে তোমাদের কাজ হইলো যে x আর y রে বাম পাশে রাইখা আর সবকিছু ডান পাশে দিয়ে একটা সমীকরণ দাঁড় করাবা। তাহলে x আর এই y এই পাশে আনলে -y, এই পাশে প্লাসের 1 ওই পাশে গেলে হয় মাইনাসের 1 ওই পাশে গেলে প্লাসের 1, এখানে আছে -2। একটু হিসাব করি, x - y 1 - 2 এটা হিসাব করলে হয় -1, এটা দেবে 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় উপাদান মানে এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান হলো y+2, এই y+2 এটা সমান তুমি কি লিখবা, এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান অর্থাৎ 2x + 1 লেখার পরে থেকে কাজ হইল এই তোমার 2x কে এই পাশে আনলে হয় -2x, এই আর আছে এখানে প্লাসের y আর এই +1, এই +2 এই পাশে গেলে -2, এখান থেকে হিসাব করলে -2x প্লাসের y সমান হইল -1। এখন কাজ হইল যে তোমার যে কোনো চলকের সহগগুলা সমান করা। দেখেন y এর সহগ এখানে কত আছে, 1 আছে, এইখানে y এর সহগ কত আছে, 1 আছে। তার মানে এইখানে চলকের সহগ 1 1 ঠিক আছে। তার মানে আমরা কি করে দিব, যেহেতু এটার মধ্যে মাইনাস আছে এখানে প্লাস আমরা যোগ করে দিই, যোগ করলে একটা চলক কাটা চলে যায়, তখন আমরা x এর মানটা বের করতে পারবো। এই জন্য আমরা এখানে 2 নং সমীকরণ দিলাম। এখন সমীকরণ 1 আর 2 কি করবো, যোগ করে, ঠিক আছে, লিখতে পারো যে সমীকরণ 1 + 2 করে আমরা যোগ করি। তাহলে 1 নং সমীকরণ কি x - y সমান -1, 2 নং হলো 2x + 1। যোগ করলে +y - y কাটা, উপরে +x নিচে -2x, এইটুকু হিসাব করলে হয় -x আর এই পাশে আছে -2। তাহলে মাইনাস কাটা হতে হবে, x সমান কত, 2। এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। যদি যে কোনো সমীকরণে বসাই, দেখো সমীকরণ 2 আমরা বসাই, নয় 1 এ বসাইতে পারি যে সমীকরণ 1 নংয়ে x সমান 2 বসিয়ে, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1 এ কি আছে, x আছে, x এর জায়গায় আমরা কত লিখবো, 2 লিখবো। তাহলে 2 - y সমান -1, বা এই 2 ওই পাশে গেলে -2, বা -y সমান -3, y অংশ থেকে মাইনাস বাদ, অর্থাৎ y সমান কত, 3। তাহলে আমরা y এর মানও পেয়ে গেলাম কত, 3 পেয়ে গেলাম, আর x এর মান পেয়ে গেলাম কত, 2। জাস্ট লাস্টে লিখে দিবা অতএব x সমান 2, y সমান 3, এইটাই অ্যান্সার। ওকে, আশা করি এটা সকলে বুঝতে পারছো। x সমান 2, y সমান কত, 3। 7 খ একই রকম এই অংশ, এটা একটা ক্রমজোর, সমান অবস্থায় আছে, x y এর মান নির্ণয় করতে বলছে। জাস্ট এটাও কিছুই না, একদম দেখো 7 খ তোমার যে মান দেওয়া আছে ওগুলাকে লিখি। দেওয়া আছে x - cy কমা দিয়ে আছে স্কয়ার - c স্কয়ার, ঠিক আছে, আর সমানের এই পাশে আছে 0 কমা দিয়ে আছে ay - cx, ঠিক আছে, এইটা আছে। সো এখন তোমার আমরা লিখবো যে ক্রমজোরের নিয়মানুসারে
আমরা তোমার কমার এই অংশ সমান লিখতে পারি কমার প্রথম অংশ, মানে প্রথম উপাদান সমান প্রথম উপাদান। এখানে x মাইনাস সি ওয়াই হইল প্রথম, আর এই পাশে প্রথম উপাদান হলো 0 লিখলাম। এখন দেখো তোমার আমার হিসাব হলো যে এক্স আর ওয়াইকে বাম পাশে রেখে তারপরে সমীকরণ লিখবো। এক্স আর ওয়াই কিন্তু বাম পাশে আছে, এই জন্য আমরা এখানে 1 নং সমীকরণ দিব। এখন তোমার আবার দ্বিতীয় যে উপাদানটা আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই পাশে কি আছে এ ওয়াই মাইনাস কি সি এক্স। আমার কাজ কি এক্স ওয়াই যুক্ত যেটা আছে ওইটাকে এই পাশে রাইখা আর বাকিগুলো পর পাশে দেখো এক্স ওয়াই, এইটা প্রথম পদে ওয়াই আছে তারপর পদে এক্স আছে। আমরা যদি কি করি এইটার এই পাশে না করি সি এক্স এই পাশে হয় সি এক্স, আর এখানে এ ওয়াই আছে, এটা আছে এইটার আগে প্লাস এই পাশে হয় মাইনাসের এ ওয়াই, মাইনাস সি এক্স এই পাশে আনছি মনে মনে এখানে প্লাস হয়ে গেছে, প্লাসের সি এক্স হয়েছে, আর এ ওয়াই এর আগে প্লাস এই পাশে মাইনাসের এটা হয়ে গেছে। আর এই পাশ থেকে আমরা এই যে এই অংশকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে তোমার কি হয় দেখো যে এটাকে যদি ওই পাশে নেই তাহলে এ স্কোয়ার তাছাড়া তুমি এইখানে আরেকটা কাজও করতে পারো যে এই সম্পূর্ণ অংশটা তুমি এই পাশে লেখলা আর এই সম্পূর্ণ অংশ এই পাশে লেখলে এইভাবেও হয়, তাহলে এই মাইনাসটার পরিবর্তন হবে না। আর এইখানে প্লাসের এ ওয়াই এ ওয়াই হইল, মানে তোমার এই সম্পূর্ণ সমানের ডান অংশটুক বাম পাশে লিখছি আর বাম অংশটুক সম্পূর্ণ ওই পাশে লিখছি। এইভাবে যদি তুমি লেখো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এটা হলো প্রতিসাম্য বিধি, মানে এক পক্ষ আরেক পক্ষে লেখা আরেক পক্ষে আরেক পক্ষে লেখা, মানে ডান পক্ষে বাম পক্ষে লেখা বাম পক্ষে ডান পক্ষে লেখা, একে বলা হয় সমীকরণের প্রতিসাম্য বিধি। এইরকম যদি করো যে সম্পূর্ণ অংশটাই প্রক্ষান্তর করো আর এই পাশে সম্পূর্ণ অংশটা ওই পাশে প্রক্ষান্তর করো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। যেই রকম আছে ওই রকমই আছে। বা এটাকে এখন দেখো যে এক্স আর ওয়াই কোন পাশে আছে বাম পক্ষে আছে, এইখানে দিবা 2 নং সমীকরণ। তারপরের কাজ আমরা সমীকরণ কি করব দেখো এইটাকে এক ও সমীকরণ, এখন সহগ যে কোনো একটা সহগ একরকম বানাইতে হবে। দেখো এক্স এর এইখানে সহগ আছে সি, কিন্তু এক্স এর সহগ এইখানে আছে এ ভিন্ন, আবার ওয়াই এর সহগ এইখানে আছে সি, ওয়াই এর সহগ এইখানে আছে এ এইখানেও ভিন্ন, তার মানে একরকম করতে হবে। এইখানে সি আছে, একরকম করার জন্য আমরা সমীকরণ 1 কে দেখো সমীকরণ 1 কে এ দিয়ে দিব গুণ এ ও এ, সমীকরণ 1 কে এ ও 2 কে সি দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করে পাই, আমরা দেখো গুণ করি তাহলে 1 কে যদি এ দিয়ে গুণ করি তাহলে কি রকম হয় দেখো, তাহলে এ তো এখানে আছেই, তাহলে এটা হয়ে যায় এ স্কোয়ার এক্স, এই সি ওয়াই সাথে এ গুণ করলে হয় এ সি ওয়াই, শূন্যর সাথে এ গুণ করলে হয় শূন্যই, শূন্যর সাথে যা গুণ করবো এটাই হবে। আর আমরা কি করবো গুণ করে পাই এত, আর 2 নংকে আমরা সি দিয়ে গুণ করি, 2 নংকে যদি এটা সি দিয়ে গুণ করি তাহলে হয় মাইনাসের সি স্কোয়ার, কি হয় মাইনাসের সি স্কোয়ার এক্স, আর এটাকে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে এ সি ওয়াই, আর এই পাশে এই অংশকেও সি দিয়ে গুণ করলে হয় এ স্কোয়ার সি, এটাকে সি দিয়ে গুণ করলে হয় সি কিউব, ঠিক আছে। তার মানে আমরা সমীকরণ এইটা হলো 1 কে গুণ করছি এ দিয়ে আর 2 গুণ করছি সি দিয়ে, তাহলে গুণ করে পাই এরকম পাইলাম। এখন আমরা কি করব যোগ করব, আমরা যোগ করে দিই, যোগ করলে এই অংশ কাটা যায়, তাহলে এই উপরে আছে স্কোয়ার এক্স আর নিচে কি থাকে মাইনাস সি স্কোয়ার এক্স, আর এই পাশে যা আছে তাই স্কোয়ার সি মাইনাস সি কিউব। পরে আমরা কমন নিব 2 জায়গার থেকে, এইখান থেকে এক্স কমন নিলে হয় স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জায়গার থেকে কমন যায় সি কমন নিলে এখানে হয় স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমার উভয় পাশে একই কিছু গুণ অবস্থা থাকলে এটা কাটাকাটি যায়, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস সি গুণ অবস্থায়, তাহলে এটা কাটা দিলে এক্স সমান এখানে কি হয় সি হয়, এক্স সমান আসলো কি সি। এখন এক্স এর মান অতএব আমরা লিখতে পারি এখানে বা চিহ্ন না দিয়ে সরাসরি অতএব দিয়ে এক্স সমান সি লিখতে পারি। এখন সমীকরণ 1 একে কি করব 1 এ এক্স সমান সি
বসাবো, ঠিক আছে, বসিয়ে পাই তাহলে x সমান যদি c বসাই তাহলে দেখো তো এই x এর সমীকরণ একে x এর জায়গায় আমরা c বসাবো, তাহলে হয় ac মাইনাস cy, আর এই পাশে হয় 0 বা দরকার কিন্তু y এর মান, তাহলে এই ac টা ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাসের ac, উভয় অংশ থেকে মাইনাস মাইনাস বাদ c বাদ, তাহলে y সমান কি হয় a হয়, অতএব y সমান কি a। অতএব আমাদের যেটা মান বের করতে বলছে ওইটা এখন লিখে দিব। অতএব এইভাবে এই আকারে প্রকাশ করতে বলছি x, y সমান আমরা লিখতে পারি x এর মান কত, x এর মান হইল c, y এর মান কত, y এর মান হইল c, a। এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এখন ঘ নাম্বারটা বলছে 6x মাইনাস y, 13 সমান 1, 3x প্লাস 2, একই রকম x y এর নির্ণয় করতে বলছে, এই ক্রমজোড় সমান অবস্থায় আছে। তাহলে দেখো এটা সমাধান, 7 ঘ, তাহলে দেওয়া আছে দিয়ে যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা লিখবো 6x মাইনাস y কমা দিয়ে 0, এটা সমান 1, 3x প্লাস 2y, এটা দেওয়া আছে। এখন আমরা জাস্ট লিখবো যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি যে 6x মাইনাস y সমান 1, তাহলে দেখো এখানে x আর y বাম পাশে আছে, এখানে আমরা এক নং সমীকরণ দিব এবং আমরা লিখতে পারি 13 সমান লেখা যায় হইল 3x প্লাস 2y। তাহলে y যুক্ত যেহেতু দুইটা পদ ডান পাশে আছে, আমরা সম্পূর্ণ অংশটা বাম পাশে লিখে ফেলবো 3x প্লাস 2y, আর এই 13কে ওই পাশে লিখলাম। দেখো বাম অংশ লিখছি ডান পাশে, আর ডান অংশের সম্পূর্ণ অংশটা লিখছি বাম পাশে। এইরকম যদি পক্ষান্তর করা হয় তাহলে ওই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। x আর y কে বাম পাশে রাখা সমীকরণ দিতে হয়। এখন সমীকরণের তোমার সহগগুলো একরকম করতে হবে। এখানে x এর সাথে 6 আছে, কিন্তু এখানে x এর সাথে কত আছে 3, তাহলে মিল নাই, তো একরকম নাই। এখানে y এর সাথে 1 আছে, কিন্তু এখানে y এর সাথে 2 আছে, তাহলে তো হইল না, একরকম হইল না। এই জন্য কোনো কিছু দিয়ে গুণ করে সমান বানাইতে হবে। তাহলে আমরা যদি এই তোমার সমীকরণ 1 নং সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু y এর সমান হয়ে যায়। যেমন y এর এখানে মনে 1 আছে, 1 কে 2 দিয়ে গুণ করলে 2y হয়ে যায়। আর এইখানে কিন্তু এইখানে এই যে 1 নং সমীকরণ y এর সাথে 1 আছে, 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হয়, এইখানে কিন্তু y এর সাথে 2 আছে, তার মানে সহগ সমান হয়। তারপরে আমরা 1 নং কে দিব গুণ করব, 1 নং সমীকরণ লিখতে পারি যে সমীকরণ 1 নং কে 2 দ্বারা সমীকরণ 1 নং 2 দ্বারা ও 2 নংকে 2 নং যা আছে তাই কোনো পরিবর্তন করব না, কোনো কিছু পরিবর্তন না করতে হলে 1 দিয়ে গুণ করতে হবে। 2 নংকে 1 দ্বারা গুণ করে যোগ করেও লিখতে পারো, যে গুণ করে যোগ করে, অথবা গুণ করে পাইও লিখতে পারো। তাহলে কি গুণ করে কি পাইলাম, 1 নংকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 6 এর সাথে 6x এর সাথে 2 গুণ করলে হয় 12x, আবার y এর সাথে 2 গুণ করলে হয় -2y, আর 1 এর সাথে 2 গুণ করলে হয় 2। তোমার সমীকরণের ওই পাশে গুণ করতে হয়, তুমি যেই কাজই করো। আবার এটাকে গুণ 1 দিয়ে গুণ করলে এইরকমই হয়, তাহলে 3x প্লাস 2y সমান কত 13। এখন জাস্ট যোগ করে দিলে এটা কি যায়, কাটা যায়। 13টা x 12x আর 3x হয় 15x, 13 আর 2 গুণ করলে হয় 15। তাহলে x সমান কত আসে, বা 15 ভাগ হইল 15, মানে এই 15 গুণ আছে ওই দিকগুলো ভাগ, অতএব x সমান 1 হয়। 15কে 15 দিয়ে ভাগ করলে 1। সো এখন x সমান 1, এটা সমীকরণ 1-এ বসাবো আমরা, 1 নং এ বসিয়ে পাই।
মানে যেই জায়গায় এক্স আছে ওই জায়গায় এক্স না লিখে লিখবো আমরা 1। তাহলে দেখো যে সমীকরণ 1 হইলো এইটা, এখানে এক্স এর জায়গায় শুধু 1 লিখবো, তাহলে 6 গুণন 1 বিয়োগ হলো ওয়াই সমান এই পাশে আছে ওয়াই, বা এই 6কে 6 মাইনাস ওয়াই সমান 1, বা 6 যদি ওই পাশে নেই তাহলে হয় মাইনাসের 6, বা তাহলে 1 মাইনাস 6 এর ক্যালকুলেটর তুললে হবে -5, মাইনাস মানে অংশ থেকে বাদ, অতএব ওয়াই সমান কত 5। তোমার এইটাই মান, অতএব এক্স কমা ওয়াই সমান আমরা লিখতে পারি এক্স এর মান কত বের হয়েছে 1 আর ওয়াই এর মান কত 5। তোমার এক্স এর মানটা আগে লিখতে হয়, ওয়াই এর মানটা পরে লিখতে হয়, কারণ এক্স এখানে আগে ওয়াই এখানে পরে। এইটাই অ্যান্সার। এই 3টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, এই জন্যই করাইলাম। 8 নং দেওয়া আছে পি সমান এ, একটা পি একটা সেট দেওয়া আছে যার উপাদান এ, কিউ দেওয়া আছে বি আর সি উপাদান, কিউ সেটের উপাদান বি সি। বলছে পি ক্রস কিউ নির্ণয় করতে বলছে আর কিউ ক্রস পি নির্ণয় করতে বলছে। এটা দেখো, এটা আমরা করি, একদম সহজ। এখন 8-এর দেখো কণাঙ্কটা যেগুলো দেওয়া আছে আগে দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে যে মানগুলো আছে, পি সমান দেওয়া আছে এ, কিউ সমান দেওয়া আছে বিসি, আর অতএব পি ক্রস কিউ করতে হবে আমাদের, পি ক্রস কিউ। দেখো পি ক্রস কিউ এর নিয়মটা কি, দেখো প্রথমে পি সেটটাকে লিখি এ, ক্রস চিহ্ন দিয়ে কিউ। এই প্রথম সেটের প্রথম উপাদানের সাথে এই দুইটা সেটই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে এর সাথে একবার বি, মানে ক্রমজোড় আকারে কার্তেশীয় গুণজ মানে ক্রমজোড় আকারে উপাদানগুলো লিখতে হবে। এই এ দিয়ে আবার বি কে সি কে লিখবো, আর শেষে আর একটা সেকেন্ড ব্র্যাকেট। এইটাই হলো কি অ্যান্সার পি ক্রস কিউ এর। এবং আরেকটা বের করতে বলছে কিউ ক্রস পি। তাহলে দেখো কিউ ক্রস পির নিয়ম, প্রথমে কিউ আছে, কিউ সেটের উপাদান এখানে লিখবা, মানে কিউ সেটটা লিখবা পিসি, ক্রস চিহ্ন দিয়ে পি এর উপাদান এখানে লিখবা, পি এর উপাদান কি আছে, এই আছে, এই লিখলাম। এখন নিয়ম হলো বি এর সাথে, মানে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলা ক্রমজোড় আকারে লেখা। তাহলে বি এর সাথে এখানে আছে একটা উপাদান এ লিখবো, আবার সি এর সাথে এ লিখবো। এটাই হলো কি অ্যান্সার। আবার এর ক্ষেত্রে একই রকম, দেখো এটা 8-এর ক, এটা 8-এর খ, 8-এর খ যে মানগুলো দেওয়া আছে ওগুলো আগে লিখে নিই। দেওয়া আছে এ সমান 3 4 5, 3 4 5, বি সমান 4 5 6, আর সি সমান এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই মানগুলা দেওয়া আছে, এক্স কমা ওয়াই এই মানগুলা দেওয়া আছে। প্রথমে আমার এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে হবে। দেখো এ ইন্টারসেকশন বি এর মান বের করি, এ এর জায়গায় সেট লেখো 3 4 5, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি এর জায়গায় বি এর মান লেখো 4 5 6। ইন্টারসেকশন মানে শুধু কমন, এখানে 3 আছে এখানে নাই, 4 আছে দুই জায়গায়, 4 আছে 4 কমন, 5 5 আছে দুই জায়গায়। তাহলে ইন্টারসেকশন বি বের করা শেষ। অতএব আমার এ ইন্টারসেকশন বি এর সাথে ক্রস গুণ করতে বলছে হইলো কোন সেটকে, সি সেটকে। তাহলে এই যে ক্রস সি, ইন্টারসেকশন বি এর জায়গায় ইন্টারসেকশন বি এর মান লিখি 4 5, ক্রস গুণ সি এর জায়গায় সি সেটটা লিখবা। সি সেট আছে কত, সি সেট আছে হইলো এক্স কমা ওয়াই, এক্স কমা লিখলাম। এখন গুণ করি 4-এর সাথে, মানে এই 4-এর সাথে এই দুইটা লিখতে হবে 4 এক্স, আবার 4-এর সাথে লিখতে হবে ওয়াই, 4-এর সাথে লেখা শেষ, আবার 5-এর সাথে লিখবা 5 এক্স 5 ওয়াই। এই হলো, এটাকে বলা হয় কার্তেশীয় কি গুণজ বা কার্তেশীয় গুণ। এই হলো তোমার 8-এর খ। এখন 8-এর গ নংটা, 8-এর খ আশা করি সকলে বুঝতে পারছো। 8-এর গ নাম্বার দেখো, তাহলে দেওয়া আছে দিয়ে মানগুলা লিখবা। পি সমান
যে মান দেওয়া আছে 3 5 7, এটা পি সমান এই মান দেওয়া আছে 3 5 কত 7, আর কিউ সমান দেওয়া আছে কত 5 কত 7 5 7, তো এই মান দেওয়া আছে। এবং আর সমান এখানে আর সমানও দেওয়া আছে। আর সমান কি বলছে? আর সমান বলছে যে পি বাদ কিউ করলে আর পাওয়া যাবে, তাহলে পি এর জায়গায় পি সেট লেখো 3 5 কত 7 3 5 7, কিউ এর জায়গায় বাদ চিহ্ন দিয়া কিউ এর জায়গায় কিউ লেখো 5 7। এখন এটা মানে বিয়োগ করা, যাই হোক বিয়োগ, তাহলে মিলগুলা বাদ 5 7 অংশে বাদ থাকে কত 3 3, ঠিক আছে। এই হলো আর আর বের করা শেষ। এখন বলছে যে পি ইউনিয়ন কিউ এর সাথে আর করো, তাহলে পি ইউনিয়ন কিউ বের করতে হবে, পি ইউনিয়ন কিউ আগে করতে হবে। তাহলে পি এর জায়গায় পি সেট 3 5 কত 7, এর সাথে ইউনিয়ন করতে হবে কিউ সেটের মান আছে 5 7, তাহলে ইউনিয়ন করলে কি হয় কমন আনকমন সব, তাহলে 3 আছে দেখবো 5 7, তাহলে 3 5 7। এখন পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস গুণ করতে হবে আর সেট, অতএব পি ইউনিয়ন কিউ এটার সাথে ক্রস হইল কি আর সেট। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান যা ওইটা এখানে লিখবো। পি ইউনিয়ন কিউ এর মান কত পাইছি আমরা? পি ইউনিয়ন কিউ কইরা মান পাইলাম 3 5 7, তাহলে এখানে লিখবো 3 5 7, তারপরে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন আর সেটের উপাদান হলো কত 3, ঠিক আছে। এখন তাহলে নিয়ম কি, এই প্রথম উপাদানের সাথে ওইটা লিখতে হবে 3 3, তারপরে দ্বিতীয় উপাদানের সাথে লিখতে হবে 5 3, তারপরে তৃতীয় উপাদানের সাথেও লিখতে হবে 5 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো লাস্টে, মাঝখানটা কমা থাকবে। এইটাই হলো কি অ্যান্সার, হলো গ নাম্বার অ্যান্সার। 9 বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এটার দেখো তোমার 9 নং 9 তোমার বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়ক সেট। আচ্ছা, তার মানে আগে 35-এর গুণনীয়কগুলো আগে বের করি। দেখো 35 সমান কি লেখা যায়? 35 সমান কত গুণ করলে 35 হয়, ওগুলাই হলো 35-এর গুণনীয়ক। যেমন 1-এর সাথে 35 গুণ করলে হয় 35। আবার এভাবে লেখা যায় যে 5 গুণ 7 মানে কত 35। আর কোনো কিছু গুণ করলে কিন্তু 35 হয় না, এগুলা গুণ করলে 35। তাহলে হয়তো 35-এর গুণনীয়ক সমূহ, তাহলে কোনটা যেগুলা গুণ করলে 35 হয়, 1, তারপরে 5, তারপরে 7, তারপরে 35। এটা কাটা দেখিস না 35, ঠিক আছে। আবার তোমার লেখা যায় আরেকটা বের করতে বলছে কার 45-এর গুণনীয়ক, 45 সমান লেখা যায় আবার 45 সমান লেখা যায় 1 গুণ 45। আবার 45-কে এইভাবেও লেখা যায় যে 3 গুণ 15 মানে 45। আবার লেখা যায় যে 5 গুণ 9 মানেও কত 45। অতএব 45-এর গুণনীয়ক সমূহ কত হতো 1, তারপরে কমা দিয়া 3, কমা দিয়ে 5, তারপরে 9, তারপরে 15, তারপরে 45। 1 3 5 1 3 5 9 15 45। এখন প্রশ্ন মতে মানে প্রশ্নে বলছে যে তোমার 35-এর গুণনীয়ক সময় হলো এ সেট, তার মানে এ সমান আমরা লিখতে পারি 35-এর গুণনীয়কগুলা 1 5 7 35, 1 5 7 35। আর বি সমান আমরা লিখতে পারি কোনটা, বলছে বি হলো 45-এর গুণনীয়ক সমূহ, তার মানে 1 3 5 9 15 45, ঠিক আছে। এগুলা এ বি লেখা শেষ। এখন বের করতে বলছে কি
যে এ ইউনিয়ন বি করো, তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করি। এর জায়গায় এ সেটটা লেখো 1 5 7 35 ইউনিয়ন বি এর জায়গায় বি সেটটা লেখো 1 3 5 9 15 45। ওকে, ইউনিয়ন মানে কমন আনকমন সব। 1 আছে নিতে হবে, 1-এর পরে 3 আছে লিখবো, 5 আছে লিখতে হবে, 7 লিখবো, 9 আছে 9 লিখবো, 15 আছে 15 লিখতে হবে, 35 আছে লিখবো, 45 আছে লিখবো, কমন আনকমন সব। তাহলে এ ইউনিয়ন বি বের করা শেষ। এবং আরেকটা বের করতে হবে কি, এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন বি এ জায়গায় সেটটা লেখো 1 5 7 35 ইন্টারসেকশন বি এর জায়গায় বি সেট হলো 1 3 5 9 15 45। ইন্টারসেকশন মানে শুধু কমনগুলা, কমনের মধ্যে আছে হলো 1 আর 5, আর কোনো কিছু কমন নাই। এই হইল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সকলে। 10 নং বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে এটা দেখো সমাধান। বলছে এই দুইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এরকম অঙ্ক কিভাবে করবা জাস্ট দেখে নাও। এখন যে সকল স্বাভাবিক সংখ্যা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তার সেই সকল সংখ্যা। তাহলে এখন তোমার কাজ হইল যে সকল একটু লিখবা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, মানে প্রশ্নের গুলো লিখতেছি, 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট, এইটুক প্রশ্নই আছে, অবশিষ্ট থাকে। সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড়, সে সকল সংখ্যা 31 অপেক্ষা কি বড়। এটাই ইজি কিনা দেখো, এইটুকু একদম প্রশ্নের আছে এরকম, 31 অপেক্ষা বড় এবং সংখ্যাগুলো বন্যার দাগতে হবে না, এবং সংখ্যাগুলো, তাহলে সংখ্যাগুলো কত হবে, 31 কিন্তু অবশ্যই থাকবে। তার মানে এই 346 থেকে বিয়োগ করতে হবে 31 সমান 315, ও 556 থেকে বিয়োগ করতে হবে 31 সমান হইল 525 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এটা ধইরা নাও এ, এবং 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট সমান আমরা ধরলাম বি, এটা আমরা ধরে নিলাম। এটা 315 না, তাহলে এটা কত হবে 325, 15 লিখছি আর কি, একটা 315 আর একটা 525, সরি এটা 525 এর গুণনীয়ক সেট বি। অতএব এখানে আমরা আগে 315 এর গুণনীয়কগুলো বের করি। তাহলে কত গুণ করলে 315 হয়, 1 গুণন 315, 3 গুণন 105 লেখা যায়, 315 হয়,
তারপরে 5 গুণন 63, আবার 7 গুণন 45, আবার 9 গুণ 35, 15 গুণ কত 21, এবং 525 সমান লেখা যায় 1 গুণন 525 বা 1 গুণন 525। তারপরে আছে 3 গুণ 175 বা 5 গুণ 105 বা 7 গুণ 75, 15 গুণ কত 35, 21 গুণ 25, এর মানে কত 525। এখন অতএব এ সমান বলছে যে 31 অবশিষ্ট থাকে, এর মানে 31-এর থেকে বড়গুলা নিতে হবে। তাহলে 31-এর থেকে বড় কোন কোন আছে? এ মানে 315-এর গুণনীয়ক এগুলো আছে, 31-এর বড় যেগুলো আছে, যেমন এই যে 35, 45 এগুলা নিতে হবে। তাহলে 35, 45, তারপরে আরো আছে হইলো 63, আরো আছে 105, আরো আছে 315। এটা এর, এবং বিয়ের ক্ষেত্রে 31-এর থেকে বড় গুণনীয়কগুলো নিতে হবে। তাহলে কত হয় 35, 75, 105, 175, 525। যেহেতু বলতে সেটের মধ্যে দুইটারই মানতে হবে, মানে বাকি এদের সেট নির্ণয় করতে বলছে, তাহলে এদের সেট কি হবে? এ ইন্টারসেকশন বি করে দিতে হবে। তাহলে এর জায়গায় এই সেটটা লিখবো এখানে 35, 45, 63, 105, 315। আর ইন্টারসেকশন দিয়ে বি এর মানগুলো এখানে লিখবো 35, 75, 105, 175, 525। ইন্টারসেকশন মানে শুধু কমনের মধ্যে এখানে আছে 35 এবং 105, আর কোনো কিছু কমন নাই। এটাই হলো কি অ্যান্সার, এটাই হলো অ্যান্সার।